যে কোনো সরকারেরই দায় থাকে, এড়ানোর কোনো প্রশ্ন আসে না। দায় বলেই তো সরকারের মধ্য থেকেও তৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি, বিচার বিভাগের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি। বিষয়টা সেন্সরশিপ ছিল, এই কারণে এই ধরনের খবরগুলো এত ব্যাপক আকারে আসতো না। এখন যেহেতু সেই সেন্সরশিপের বাধাটা নেই, এই জন্য মুক্ত গণমাধ্যম হিসাবে সকল খবরই তারা মানুষের সামনে তুলে ধরছে। সেই কারণে হঠাৎ করে এগুলোকে এক আতঙ্কের মতো মনে হয়। তবে অবশ্যই ব্যাপারটা নিন্দনীয় এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা কয়েকদিন যাবৎ বলেছিল যেন নির্বাচন দেওয়া হয়, নির্বাচন হলে একটা গণতান্ত্রিক সরকার যদি আসে তাহলে দেশের পরিস্থিতি ঠিক হবে। আপনার কি মনে হয় যে নির্বাচন আবারও এই কথা আপনারা বলতে চান কিনা যে একটি নির্বাচন দিলে দেশের পরিস্থিতি ঠিক হবে? না, নির্বাচন দিলে দেশের পরিস্থিতি ঠিক হবে এমনটা না। আমরা বলছি যে জরুরি প্রয়োজনীয় সংস্কার যেগুলো, সেইগুলো সেরে নির্বাচন দিতে। কারণ বাকি সংস্কারের রূপরেখা বিএনপি তো জাতির সামনে দিয়েছে, যেটা আন্দোলনকে সমর্থন করেছে এবং এই সরকারও অনুসমর্থন দিয়েছে সেখানে। সুতরাং সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের যে শক্তিটা থাকে, সেইটা একটা অন্তর্বর্তী সরকারের থাকে না। এটা ব্যাকরণগত সমস্যা না, এটা হলো বাস্তব সমস্যা। এই বাস্তব সমস্যা মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার, হোক সেটা বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দল। তাহলে যে সমস্ত অর্গানগুলো তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, অন্তর্বর্তী সরকার সেভাবে পারছে না, তাদের অনভিজ্ঞতার কারণে। আসিয়ার দায়িত্ব নিয়েছেন আপনাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই বিষয়টি আপনারা কেমনভাবে দেখছেন? এটা তো এরকম মানবিক কাজের উদাহরণ তিনি এর আগে বহুবার দেখিয়েছেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে তার পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। জুলাই আগস্ট বিপ্লবের কালীন সময়ে যত ঘটনা ঘটেছে প্রত্যেক সঙ্গে তিনি অ্যাড্রেস করেছেন। বন্যা দুর্গত এলাকা বলেন, ধর্মীয় বিরোধের কারণে বলেন, যেখানে যারা নিহত আহত হয়েছে সব পরিবারগুলোর সঙ্গে চেষ্টা করেছেন। এবং একই সঙ্গে আমাদের যে ডাক্তারদের পক্ষ থেকে, ড্যাবের পক্ষ থেকে যে সাহায্যকারী পার্টি রয়েছে, তারা কিন্তু বহু পঙ্গু নেতাকর্মীর হাত পা ইত্যাদি সংযোজন করে দিয়েছেন, চোখের চিকিৎসা করিয়েছেন। এই সবগুলোই তারেক রহমানের নির্দেশনায় কিন্তু। ভাই, আমার শেষ প্রশ্ন, আপনাদের অনেকেই অভিযোগ করে থাকেন যে লুটপাট, চাঁদাবাজি সেগুলোর সাথে নাকি বিএনপি জড়িত। তারা কেউ কেউ বলে থাকেন যে আওয়ামী লীগের মতোই আবার বিএনপি শাসন কায়েম করবে, তাই তারা নির্বাচনের জন্য মুখে আছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের সাথে যে বিএনপিকে এক কাতারে ফেলছে, এটা ঠিক? মূলত পরিকল্পনাটা ওইটাই, যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে দাঁড় করানো। কিন্তু মজাটা হচ্ছে যে বিএনপির সমালোচনা যদি না হয় তাহলে হবে কার? বলেন আমাকে, কোন রাজনৈতিক দলের হবে? তেরে মেরে পার্টি? সমালোচনা তো বিএনপিরই হবে। বিএনপি তো একটা ফলবান গাছ, এই গাছে ঢিল পড়বে, এই গাছে ঝাঁকি দিবে, এই গাছ থেকে দুষ্ট লোকেরা রাতের বেলা ফল পেরে নেবে। তো এই গাছের উপর দিয়ে তো ঝড় ঝঞ্ঝাটা যাবে, বাতাস এলেও এই গাছেই সবচেয়ে বেশি লাগবে। আর কোনো এত বড় গাছ তো বাংলাদেশে নাই যাদের নামে বলবে। আমাদেরকে বললে পরে তাদের একটু সিনাটা উঁচু হয় যে বলতে পেরেছি একজন বড় মিয়া সম্পর্কে, এইটুকুই। এটার কোনো অন্য কোনো তাৎপর্যগত ব্যাখ্যা। আওয়ামী লীগের সাথে মিলাতে চাই না, না, এটা সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণ। আওয়ামী লীগের হাতে নির্যাতিত বিশেষ করে জিয়া পরিবার এবং গোটা বিএনপি, এরকম ইতিহাস পৃথিবীর আর কোথাও আপনি খুঁজে পাবেন না।